বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, আলু, ঝিঙে, শশা কেটে নিয়ে চলে এসেছি, একবারে ধুয়ে নিয়ে। এবারে রান্নাঘরে যাব, রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। রান্নাঘরে চলে এসেছি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সব সবজিগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি, শসা আর ঝিঙে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আনাজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব আলু সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, শসা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এইভাবে শসা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রুটিতেও খেতে পারেন, খুব ভালো লাগবে।